বাকি মন্ত্রী আছে তাদের সাথে আমরা এটা জানার সাথে সাথে আমি আমার অফিসার ইনচার্জকে অবগত করি এবং আমার অফিসার ইনচার্জ তার টিম নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয়। ঘটনাস্থলে হাজির হয়ে তাদেরকে ধরা দিলে তারা কিছু দূর সামনে অগ্রসর হয়ে তারা আমাদের পুলিশ সদস্য আমাদের বন্দর থানার সাব ইন্সপেক্টর রানাকে তারা আঘাত করে এবং কুপিয়ে তারা জখম করে। পরবর্তীতে এর ভিত্তিতে আমরা বেশ কিছু এর সাথে সংশ্লিষ্ট আসামিদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হই। অ্যারেস্ট করার পরে এর সাথে একেবারে ওতপ্রোতভাবে যে জড়িত মূল আসামি, সেই আসামি আমাদের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। আমরা গতকাল রাতে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমাদের কাছে নিউজ ছিল সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। তো তারপরে গতকালকে রাতে সে মোটামুটি প্রায় 3-5 মিনিটের দিকে, তার আগে আমরা নিউজ পাই যে সে একটি গাড়িতে করে এখান থেকে ট্রেলারের যে ড্রাইভারের পাশের সিটে করে সেখান থেকে চলে যাবে। তো যাই হোক, নিউজ পাওয়ার পরবর্তীতে আমরা আমাদের টিম সেখানে পাঠানোর পরে তো প্রায় এই সমসাময়িক সময়ে সে ইয়াতে করে ওই ট্রেলারের যে ড্রাইভারের পাশের যে সিট, হেল্পারের যে সিট, সেই হেল্পারের সিটে উঠে সে ওই টানেলের পশ্চিম পাশ থেকে উঠে সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করছিল। ইতিমধ্যে আমরা আমাদের টিমকে সেখানে পাঠিয়ে দিই এবং আমাদের টিম সেখানে গিয়ে তাকে হাতে নাতে ধরতে সক্ষম হয়। তাকে সেখান থেকে ধরে পরবর্তীতে তাকে তার আসামি মূল আসামির শাকিল এবং তার সাথে তার আরেক সহযোগী ছিল আইন, দুজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। তাদের দুজনকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে নিয়ে আমরা অভিযানে যাই। অভিযানে গেলে তাদের দেখানো মতে শাকিলের নিকট থেকে একটি চাপাতি এবং শাকিলের নিকট থেকে 3 রাউন্ড গুলি সহ একটি পিস্তল, দেশীয় পিস্তল এবং তার যে সহযোগী আরিফের নিকট থেকে একটি বড় একটি কেস উদ্ধার করা হয়। আর আমরা আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় যাই। শাকিল, আমরা জানি যে আওয়ামী লীগের মিছিল শোনার পরপরই পুলিশ সদস্যরা সেখানে গিয়েছিল এবং এরপরে সেখানে তারা পুলিশ সদস্য ব্যাপক ফোমের মাধ্যমে সে আহত হয়, আর কি জখম হয়েছে তার শরীরের বিভিন্ন অংশে। আর একটু যদি বলেন শাকিলের কোনো রাজনৈতিক পরিচয় এখন পর্যন্ত সমাপ্ত করতে পেরেছেন কিনা এবং তার বিরুদ্ধে কয়টি মামলা? যেহেতু পুলিশকে আঘাত করেছে, আহত হয়েছে, আমরা তাকে সন্ত্রাসী হিসেবে দেখছি। আর তার রাজনৈতিক পরিচয় আছে, তার রাজনৈতিক কিছু ইয়ে আছে, আমরা তাদেরও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমরা তদন্ত করছি। এর পেছনে যদি আরো কাজ দায়ের থেকে থাকে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো। শাকিলকে কোনো ধরনের পদ পদবি ছিল কিনা? শাকিলের কোনো পদ পদবি এখন পর্যন্ত আমরা পাইনি, আমরা এটা তদন্ত করে দেখছি এবং মূলত তার বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণ যতটুকু পেয়েছি। ইতিপূর্বে তার বিরুদ্ধে আরো 7টি মামলা আছে, আমরা সেগুলো আমরা দেখছি। সেই মামলাগুলো তার বিরুদ্ধে অস্ত্র মামলা সহ আরো বিভিন্ন ধরনের মামলা আছে, 7টা মামলা দেওয়া আছে। এই বিষয়ে ডিটেলস আপনাদেরকে দেওয়া আছে। মিছিল সম্পর্কে কিছু বলেছে কিনা, মানে তাদের নির্দেশনায় বলেছিল পুলিশের উপরে হামলা, যেহেতু আমরা দেখছি যে বড় একটি রামদা আপনার উপরে করেছেন, তার মানে কি তারা প্রস্তুত ছিল কিনা পূর্ব থেকে যে পুলিশ যদি বাধা দেয় বা কেউ যদি বাধা দেয় তারা আঘাত করবে, কিছু কি সে স্বীকার করেছে কিনা? এই প্রশ্নের জবাবটা আমি আগে একবার আপনাদেরকে দিয়েছি। বস্তুটা তারা প্রস্তুতি নিয়ে যেহেতু মিছিল করছে, তারপরে তাদের প্রস্তুতিটা ছিল এবং আমি যতটুকু আপনাদের আগে অবহিত করেছি, আমি আবার বলছি যে তারা যেহেতু প্রিপারেশন আগে থেকে নিয়েছিল, তার মানে তাদের ধরনের একটা মানসিক একটা প্রস্তুতিও ছিল। আচ্ছা, এটা কথা দুটি মামলা করছে। আচ্ছা, আমরা শাকিলকে কোথাও এক নম্বর আসামি করা হয়নি, এখন কি তাকে 1 নম্বর আসামিতে নিয়ে যাওয়া হয়েছে? যখন মিছিলটা বের হয়েছিল, মিছিল পরবর্তী সময় কিন্তু ওসি সাহেবের সাথে আমিও ছিলাম। আমরা একটা জিনিস খেয়াল করেছি যে আপনাদের পুলিশের অনেকে ওই যে অভিযানে যেতে ভয় পাচ্ছিল, আমরা খেয়াল করেছি মানে আসলে কিসের ভয় ছিল এবং যাওয়ার পরে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আসলে কেন ওরা এত পাওয়ার কিসের এখন এই অবস্থায়, এটা একটু বলবেন আমাদের। বস্তুত আমাদের ভয় না, বাস্তবিক বিষয়টা হলো যে তাৎক্ষণিকভাবে তারা গিয়েছিল, তারা এবং ওখানে আমাদের টিমগুলো হঠাৎ করে গিয়েছে, তো এটা মানে একেবারে মুহূর্তের মধ্যে তারা
আক্রমণটা করেছিল, এটাই। এবং আপনারা জানেন যে সিএমপি যে বর্তমান কমিশনার স্যার জনাব হাসিব আজিজ স্যারের যে নির্দেশনা, তার প্রত্যক্ষ নির্দেশনা মোতাবেক আমাদের টিমগুলো কাজ করেছে। এবং স্যারের একেবারে নির্দেশনা হলো যে এখন থেকে পুলিশ তার রাইট অফ প্রাইভেট ডিফেন্স নিয়ে আপনার যে কোনো মুহূর্তে যদি কখনো কোনো সন্ত্রাসী পুলিশকে আঘাত করতে আসে, একেবারে তাৎক্ষণিকভাবে সেটার বিরুদ্ধে আমরা জবাব দেব। আচ্ছা ভাইয়া, ওই যেটা বলেছিল যে তাকে 1 নম্বর আসামি করা হয়নি। আচ্ছা, আমি আপনাদের বলি, 1 নম্বর আসামি 2 নম্বর আসামি, এটা তো মূল ফ্যাক্ট না। মূল ফ্যাক্ট হচ্ছে কার দায় কতটুকু, আসামি এই অপরাধের সাথে সংযুক্ত কতটুকু, সংশ্লিষ্টতা কতটুকু, সেটা দেখে আমরা আইনগত ব্যবস্থা নেব। প্রত্যেকের মধ্যে যার যতটুকু দায় আছে আমরা সেই দায় নির্ধারণ করে সেই অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নেব। পুলিশ কিন্তু বিশেষ করে সিএমপি পুলিশ, কমিশনার স্যারের নেতৃত্বে সিএমপি পুলিশ কঠোর অবস্থানে আছে। আপনারা আগেও দেখেছেন, এখনো দেখছেন। কমিশনার স্যারের একদম স্পষ্ট নির্দেশনা যে যেই সন্ত্রাসী অস্ত্র গোলাবারুদ যদি ব্যবহার করে, যদি পুলিশের উপরে এই ধরনের কোনো হামলা হয়, স্যার আমরা আমরা দণ্ডবিধির 75, 76 এবং 96 থেকে 106 পর্যন্ত এইসব ধারাগুলি আছে। সেই ধারায় যে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের কথা বলা আছে, কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশনা যে এই অস্ত্র ব্যবহৃত হবে তাদের বিরুদ্ধে। এবং এখন স্পষ্টভাবে স্যারের কোনো কাল বিলম্ব না করে যে স্পষ্ট নির্দেশনা যে আমরা এই ধরনের সন্ত্রাসীদের দ্বারা যদি কোনো রকমের কেউ যদি আক্রান্ত হয় বা এবং পুলিশের সামনে এই ধরনের ঘটনা ঘটে, সাথে সাথে ফায়ার আর্মস আমরা ব্যবহার করব, এবং কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশনা। থ্যাংক ইউ।